যে কোনো নাগরিকের জন্মের সাথে সাথে রাষ্ট্র তার 5টি মৌলিক অধিকার গ্যারান্টি দেবে: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। আমাদের এই যে ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালনার জন্য আমাদের একটা রাষ্ট্রীয় সাংবিধানিক একটা অধিকার রয়েছে। রাষ্ট্রীয় এবং সাংবিধানিক অধিকার এর সুফল পাওয়ার জন্য ট্রেড ইউনিয়ন সম্পর্কে আমাদের সম্যক ওয়াকিবহাল হওয়া উচিত। এই সংগঠন করলে আমাদের কি কি নিয়ম কানুন অনুসরণ করতে হবে, আর এই নিয়ম কানুন অনুসরণ করার কারণে আমরা তার কি হক এবং অধিকার পেতে পারি। আর এই সার্বিক বিষয়গুলো সরকারের পক্ষ থেকে সমদপ্তর এই শ্রমিক সংগঠনগুলো দায়িত্ব রয়েছে। আর গোটা বাংলাদেশে, যে দেশে আমরা জন্মলাভ করি না কেন, পৃথিবীর যে প্রান্তের যে দেশে যে নাগরিক আমরা বাংলাদেশে ভূমিষ্ঠ হয়েছে, কেউ আরব জাহানের ভূমিষ্ঠ হয়েছে, কেউ প্রশান্ত মহাসাগরের পাদদেশে, কেউ আফ্রিকাতে, ল্যাটিন আমেরিকাতে, ইউরোপে, মহাচীনে, যেখানেই জন্ম লাভ করি, আধুনিক রাষ্ট্রে নাগরিকের 5টি মৌলিক অধিকার যারা স্বীকার করে, সেইটি হচ্ছে সভ্য দেশ হিসাবে দুনিয়াতে টিকে থাকে, স্বীকৃতি পায়। যে কোনো নাগরিকের জন্মের সাথে সাথে রাষ্ট্র তার 5টি মৌলিক অধিকার গ্যারান্টি দেবে: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। বাংলাদেশে গরিব মানুষ সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অধিকার বঞ্চিত। আমি ছোট্ট উদাহরণ দেব, এই বাংলাদেশে গরিব মানুষের কি অবদান। আমরা যে অবহেলিত, আমরা যে অপমানিত, কিন্তু আমাদের কি অবদান আছে। পাহাড়ের হিংস্র প্রাণীর বাঘ এবং সিংহ রাজা হিসাবে স্বীকৃত, জলহস্তী অথবা হাতি অথবা জিরাফ সূর্য হওয়ার পরও তারা বনের রাজা হতে পারেনি। শক্তির সাথে সাথে দরকার তার বিচক্ষণতা, তার ক্ষিপ্রতা। তার প্রায় 2 কোটি প্রবাসী শ্রমিক, যারা গরিবের ঘরের ছেলেরা, মেয়েরা, আত্মীয়, তারা বাইরে থেকে যে টাকা পাঠায় সেটা হচ্ছে প্রথম সর্বোচ্চ রেমিটেন্স, বৈদেশিক মুদ্রায়। আর বাংলাদেশের ভিতরে যারা গার্মেন্টসের কারখানায় কাজ করে, যারা ওষুধ কারখানায় কাজ করে, যারা সাগর থেকে মৎস্য আরোহণ করে, যারা দেশের নোনা পানিতে যারা চিংড়ি চাষ করে, যারা বিভিন্ন বনে জঙ্গলের পশুর চামড়া সংগ্রহ করে, যারা চা তৈরি করে, কৃষি পণ্য তৈরি করে, কুঠির জাত পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করে, সেটা হচ্ছে সব এই ভাগ্যহত শ্রমিক গরিব, যাদের ঘরে সুখ নেই, শান্তি নেই, স্বস্তি নেই, দারিদ্রতা, অভাব, বিনা চিকিৎসায় যারা কাতরে কষ্ট করে, তাদেরই পরিশ্রমের সম্পদ হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্থনীতি। ফেরাউনের বাড়িতেই জন্ম লাভ করেছিল, প্রতিপালিত হয়েছিল মুসা নবী। যে মুসা নবীর হাতে অত্যাচারী ফেরাউনের পতন হয়েছিল। আরেকটি শ্লোক কথা আছে, বংশ রাজার বাড়িতেই তার দেশের খানায় জন্ম নিয়েছিল কংস রাজার বধ করা সেই দুর্দমনীয় দুঃসাহসী। বাংলাদেশে যে দীর্ঘদিন ধরে শোষণ, অপমান, বঞ্চনা, অবিচার করা হচ্ছে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ধীরে ধীরে শাসকেরা, সাম্রাজ্যবাদেরা, শ্রমিক শ্রেণীরা গরিবকে লুটে ফুটে শোষণ করে খাবার জন্য বহু প্রক্রিয়া করলেও অগোচরে, নীরবে সকল অনাচারের জবাব দেওয়ার জন্য বাংলাদেশে এক বিপ্লবী শক্তি এগিয়ে আসছে, সেটা হচ্ছে শ্রমিক শ্রেণী। হাসিনা ভোট লুট করে ক্ষমতায় যাওয়ার মোহ ডাকলেও যে আমরা শিক্ষিত, মজুর, কৃষক, কুলি কামার, তারা কিন্তু আমরা আইনের বাইরে, নিয়মের বাইরে যাই। বাংলাদেশে আইন অত্যাচারী লোকেরা শাসকদেরও ভালো পথে রাখার জন্য একতা ঐক্য দরকার। আজকে এ কারণেই আমরা 3 বছর পরে পরে
ভোটের মাধ্যমে গণতান্ত্রিক নিয়মে জবাবদিহি সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য পদ্ধতিতে নেতা নির্বাচন জোর করে শ্রমিকরা না চাইলে ক্ষমতা ছেড়ে দিয়ে সাধারণ সদস্যের পাশে দাঁড়াতে হবে।